জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই কাহিনী খুবই হৃদয়স্পর্শী। আজকের কাহিনীতে আপনাদের বলবো যে পুরুষদের কখনোই এই 3 লক্ষণের মহিলার সাথে প্রতারণা করা উচিত নয়, না হলে তিনি সারা জীবন অনুশোচনা করবেন। বন্ধুরা, যে ঘরে এই 3 লক্ষণের অধিকারী একজন নারী থাকেন, সেই ঘরে কখনো দারিদ্রতা, অভাব, অনটন থাকে না। তার ঘরে দেবী লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা, আপনাদের এই কাহিনী সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আমি হাত জোড়ো করে জগৎ কল্যাণী শ্রী রাধারানীজির কাছে প্রার্থনা করছি যেন সকল শ্রোতারা এই কাহিনীটি পুরোপুরি শোনেন। আপনি তাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন এবং তাদের ওপর আসা সমস্ত সমস্যার দূর করুন। তো বন্ধুরা, চলুন কাহিনী শুরু করা যাক। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকা নগরীতে তার শয়নকক্ষে বসেছিলেন। তখন রানী সত্যভামা তার কাছে এসে বললেন, হে প্রভু, আজ আমার মন খুব বিচলিত, দয়া করে আমাকে কিছু জ্ঞানদায়ক কাহিনী বলুন। বন্ধুরা, কাহিনী বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, প্রাচীনকালে এক অতি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যে দেবদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন। সেই রাজা ছিলেন অত্যন্ত পরাক্রমশালী ও সাহসী। তিনি যুদ্ধবিদ্যা আয়ত্ত করেছিলেন। তার প্রজারা তাকে নিয়ে খুব খুশি ছিল। কিন্তু রাজা সবসময় একটা বিষয়ে চিন্তিত ছিলেন, কে হবেন তার উত্তরসূরি। বন্ধুরা, কারণ সেই রাজার কোনো সন্তান ছিল না। এতে রাজা দেবদত্ত খুবই দুঃখী থাকতেন। বিয়ের পর অনেক বছর হয়ে যায়, কিন্তু তিনি সন্তান লাভ করেননি। একদিন রাজা দেবদত্ত নিজের ঘরে মন খারাপ করে বসে মনে মনে নিজেকে অভিশাপ দিচ্ছিলেন, হে ভগবান, আমি এমন কি পাপ করেছি যার শাস্তি আমাকে এই জীবনে আপনি আমাকে দিচ্ছেন। বন্ধুরা, এমন সময় রানী সংযুক্তা রাজার ঘরে আসেন এবং রাজাকে চিন্তিত দেখে রানী সংযুক্তা জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি? আজ খুব চিন্তিত মনে হচ্ছে। রাজা উত্তরে বললেন, রানী, তুমি এর দ্বারা কি বোঝাতে চাও? আমার মনে বিষণ্ণতা, এই সব জিজ্ঞাসা করছো কেন? তখন রানী বলে, হে প্রভু, আমি কি আপনার স্ত্রী নই? কোনো সংকট বা কষ্টে আপনাকে সমর্থন করার অধিকার কি আমার নেই? এবং সেই সংকট সম্পর্কে জানার অধিকারও আমার নেই? বন্ধুরা, রানীর এমন কথা শুনে রাজা দেবদত্ত বললেন, হে প্রিয়, আমাদের বিয়ের বহু বছর হয়ে গেছে, কিন্তু আমরা দুজনেই সন্তান লাভ করিনি এবং আমাদের পরে কে এই রাজ্যের উত্তরাধিকারী হবে তা নিয়ে আমি চিন্তিত ছিলাম। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, স্বামীর এই কথাগুলো শুনে রানী সংযুক্তা তার স্বামীকে খুশি করার জন্য সেখানে মিথ্যা বললেন। রানী বললেন, হে প্রভু, তোমার মুখে বিষাদ, এটা তো সুখের সময়। মহারাজ বলতে লাগলেন, রানী, তা কেমন করে? তারপর রানী মহারাজকে বললেন, আমি গর্ভবতী এবং কয়েকদিন পর আমাদের একটি সন্তান হবে। রানী সংযুক্তার এই কথাগুলো শুনে রাজা দেবদত্ত খুব খুশি হলেন। যেন রানী যা বলছেন তা বিশ্বাস করতে পারছেন না তিনি বললেন, আরে প্রিয়, তুমি কি সত্যি বলছো? বন্ধুরা, রানী সংযুক্তা বললেন, মহারাজ, আমি মিথ্যা বলছি না, আমি সত্য বলছি। আমি গর্ভবতী। কিছুদিন পর আপনি বাবা হতে যাচ্ছেন, আর এমন সময় আপনার মুখে বিষাদ ভালো দেখায় না। এখন রাজা নিশ্চিন্ত হলেন যে তার স্ত্রী সত্য বলছে। এটি উদযাপন করতে তিনি রাজপ্রাসাদে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। সকল নগরবাসীকে আমন্ত্রণ জানান। বন্ধুরা, রানীর গর্ভধারণের খবর শুনে রাজা দেবদত্ত খুব খুশি হলেন। তিনি রানীর সেবা করার জন্য অনেক দাসদাসী নিযুক্ত করেছিলেন এবং রানীর খুব যত্ন নিতে শুরু করেছিলেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, রানী সংযুক্তা সেই সময় রাজা দেবদত্তকে দুঃখ থেকে মুক্তি দেওয়ার জন্য এই মিথ্যা কথা বলেছিল।
কিন্তু বাস্তবে তিনি গর্ভবতী ছিলেন না। এই খবর শুনে রাজা দেবদত্ত খুব খুশি হলেন। তখন তিনি কিছুতেই চিন্তিত ছিলেন না, কারণ কিছুদিনের মধ্যেই তার উত্তরসূরি পেতে চলেছেন তিনি। এই ভেবে তিনি খুব খুশি হলেন। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং রানীর প্রসবের সময় ঘনিয়ে আসতে থাকে। এই ভেবে রানী সংযুক্তা খুব ঘাবড়ে গেলেন এবং ভাবতে লাগলেন এবং ভগবানকে সামনে হাত জোড়ো করে প্রার্থনা করতে লাগলেন এবং বললেন, হে ভগবান, আমাকে সাহায্য করুন। আমি অনেক বড় পাপ করেছি। আমি আমার স্বামীকে খুশি করার জন্য একটি বড় মিথ্যা কথা বলেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন, আমাকে সাহায্য করুন। আমি এখন কি করব? রাজা যদি জিজ্ঞাসা করে আমাদের সন্তান কোথায়, আমি তাকে কি জবাব দেব? রাজা যদি বলেন আমাদের ছেলে কোথায় আছে দেখান, আমি তাকে কি দেখাবো? বন্ধুরা, এই ভেবে রানী সংযুক্তা খুব চিন্তিত হয়ে পড়লেন। সেই সাথে রানীর খুব প্রিয় একজন দাসী আছে। রানীকে এভাবে বিষণ্ণ দেখে সে রানীকে জিজ্ঞাসা করে, হে রানীমা, ব্যাপারটা কি? আপনি এত চিন্তিত কেন? বন্ধুরা, রানী সংযুক্তা সেই দাসীকে খুব ভালোবাসতেন এবং তাকে খুব সম্মান করতেন। রানী দাসীকে একা ডেকে পাঠালেন এবং তাকে পুরো ব্যাপারটা খুলে বলল। রানী বললেন, হে দাসী, সব দাসীদের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। তাই আজ আমি তোমাকে একটি গোপন কথা বলছি। আমি গর্ভবতী নই। আমার গর্ভে কোনো সন্তান নেই। মহারাজকে দুঃখী দেখে আমি তাকে খুশি করার জন্য এই মিথ্যা কথা বলেছিলাম। হে দাসী, আমার তোমার সাহায্যের দরকার এবং তুমি এটা অন্য কাউকে বলবে না যে রানী গর্ভবতী নয় এবং সে রাজার কাছে মিথ্যা বলেছে, কারণ আমি তোমাকে বিশ্বাস করছি এবং তোমাকে এই সত্য বলেছি। দাসী রানীর সাথে একমত হয় এবং বলে, হে রানী, দয়া করে নিশ্চিন্ত থাকুন। আমি কাউকে বলবো না যে আপনি রাজাকে মিথ্যা বলেছেন। আস্তে আস্তে সময় কেটে গেল। একদিন রানী সংযুক্তা প্রসবের বেদনার ভান করে নিজের ঘরে গিয়ে বার্তা পাঠালেন এবং তার প্রিয় দাসীকে নিজের কাছে ডেকে বললেন, এই গোপনীয়তা রাজপ্রাসাদে আছে এবং রাজাকে খবর দাও যে রানী একজন সুদর্শন রাজপুত্রকে জন্ম দিয়েছে। বন্ধুরা, রানী সংযুক্তার আদেশ অনুসারে সেই দাসী মহারাজ দেবদত্ত এবং পুরো রাজপ্রাসাদে মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছিল যে রানী একটি সুদর্শন রাজকুমারের জন্ম দিয়েছে। বন্ধুরা, পরবর্তী কাহিনী বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, বাস্তবে এমন কিছু ছিল না। রানী সংযুক্তা তার স্বামী রাজা দেবদত্তকে খুশি করার জন্য আবার এমন একটা মিথ্যা কথা বলেছিল। যখন রাজা দাসীর মাধ্যমে শুনলেন যে রানী সুদর্শন রাজকুমারের জন্ম দিয়েছেন, তখন রাজার খুশির সীমানা রইল না। তিনি অবিলম্বে দরবার বন্ধ করে তার ছেলেকে দেখতে রানীর কাছে চলে যান। বন্ধুরা, রাজা রানীর ঘরে প্রবেশ করতেই রানী সংযুক্তা রাজা দেবদত্তকে থামিয়ে দিয়ে বললেন, হে মহারাজ, আমাকে ক্ষমা করুন। আপনি এই মুহূর্তে আপনার ছেলেকে দেখতে পাবেন না। রানীর কথা শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন, যেন কেউ তার হৃদয়ে ছুরির আঘাত করেছে। তখন রাজা বললেন, হে প্রিয়, তুমি কি বলছো? কেন আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি না? এতদিন পর আমরা একটি সন্তানের আশীর্বাদ পেয়েছি এবং আপনি তাকে আমাকে দেখাতে অস্বীকার করছেন। তখন রানী সংযুক্তা বলে, মহারাজ, পীড়াপিড়ি করবেন না। আমাদের রাজপুরোহিত বলেছেন যে মহারাজ যদি তার ছেলেকে দেখেন তবে তিনি খুব অপরাধী বোধ করবেন এবং পুরো রাজ্যটি খুব সমস্যায় পড়বে। রানীর এই কথা শুনে রাজা দেবদত্ত খুব দুঃখী হয়ে গেলেন। তারপর মনে মনে তিনি ভাবলেন, যাই, সমস্যা নেই। সন্তান না হওয়ার যন্ত্রণা ভোগ করার চেয়ে আমাদের ছেলেকে না দেখাই ভালো। তখন রাজা বললেন, হে প্রিয়, আমাদের ছেলেকে কবে দেখতে পাবো? রাজা দেবদত্তর কাছ থেকে এই কথা শুনে রানী সংযুক্তা মিথ্যা বলে বললেন, মহারাজ, আমাদের রাজপুরোহিত বলেছেন যে রাজপুত্র বড় হয়ে বিয়ে করার যোগ্য হয়ে গেলে তাকে দেখতে পাবেন। বন্ধুরা,
রানীর এই কথা শুনে রাজা দেবদত্ত খুব দুঃখ পেলেন এবং সেই মুহূর্তে রানীর ঘর থেকে বেরিয়ে গেলেন। বন্ধুরা, রাজা চলে যাওয়ার পর রানী খুব দুঃখ পেয়ে কাঁদতে লাগলেন। তখন সে তার দাসীকে বলল, আজ আমি বড় অপরাধ করেছি। আমি মহারাজকে খুশি করার জন্য এই মিথ্যা কথা বলেছিলাম। সত্য জানতে পারলে তারা আমাকে কখনো ক্ষমা করবে না। বন্ধুরা, দাসী রানী সংযুক্তাকে বলল, রানী, তুমি এখন মিথ্যা বলছো, তাই এখন সেই দিনের অপেক্ষা করো। হে রানী, রাজকুমারের বিয়ের দিন আসবে। ঈশ্বর আপনাকে এতদিন সাহায্য করুক এবং ভবিষ্যতেও করবে। বন্ধুরা, দাসীর এই কথা বোঝানোর পর রানী সংযুক্তার মন কিছুটা শান্তি পেল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, ধীরে ধীরে রাজা দেবদত্ত ও রানী সংযুক্তার জীবন সুখে কাটতে লাগলো। একদিন রাজা দেবদত্ত তার দরবারে বসেছিলেন। এমন সময় তার এক মুখ্যমন্ত্রী বলে, মহারাজ, এখন রাজকুমারের বয়স 21 বছর পূর্ণ হয়েছে। রাজকুমারের বিয়ের জন্য এটাই উপযুক্ত সময়, কারণ আপনার স্বাস্থ্যও এখন ভালো নেই। রাজপুত্র এখন থেকে দরবারে আসা শুরু করলে তার পক্ষে রাজ্যের শাসন ও কাজের চাপ সামলানো সহজ হবে। বন্ধুরা, মন্ত্রীর এই উপদেশ রাজা দেবদত্তের কাছে উপযুক্ত বলে মনে হলো এবং রাজা তার প্রতিবেশী রাজ্য এবং বন্ধুত্বপূর্ণ রাজাদের কাছে পুত্রের বিবাহের আমন্ত্রণ পাঠালেন। বন্ধুরা, আমন্ত্রণ পাওয়ার পর সাথে সাথে রাজপুত্রের জন্য বহু দূর থেকে রাজা মহারাজারা তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে রাজা দেবদত্তের প্রাসাদে আসতে শুরু করলেন এবং বললেন, মহারাজ, আপনি দেখুন, আমরা আমাদের কন্যার বিবাহ করার জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, তারপর রানীর দাসী যখন রানী সংযুক্তাকে বলল যে রাজপুত্রের বিবাহের জন্য কন্যা আসছে, তখন রানী এই কথা শুনে ভয় পেয়ে গেলেন এবং কিছুই বুঝতে পারছিলেন না। বন্ধুরা, এই সংবাদ রাজা দেবদত্ত রানী সংযুক্তার কাছে পৌঁছে দেন এবং রানীকে বলেন, হে প্রিয়, অনেক রাজ্যের মহারাজারা আমাদের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের সভায় এসেছেন এবং তারা আমাদের ছেলেকে দেখতে চায়। আমাদের ছেলে কোথায়? তাকে রাজকীয় পোশাক পরাও। আমরা তাকে আমাদের সাথে রাজ দরবারে নিয়ে যাব এবং সমস্ত রাজাদের দেখাবো এবং বলবো যে সে আমাদের রাজপুত্র। রাজার কথা শুনে রানী বুঝতে পারছিলেন না তার এখন কি করা উচিত। এখন তার মাথায় একটা চিন্তা এলো এবং সে আবার নতুন অজুহাত পেল। তারপর মিথ্যা বলল। রানী বললেন, হে মহারাজ, আমাদের ছেলেকে দেখতে এসেছে, কিন্তু মহারাজ, বড় সমস্যা। রাজা জিজ্ঞাসা করলেন, এখন কি সমস্যা? রানী বললেন, মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি রাজপুরোহিতকে জিজ্ঞাসা করেছিলাম যে রাজপুত্রকে দরবারে নিয়ে যাওয়া যাবে কিনা, কাউকে দেখানো যাবে কিনা। কোনো রাজা যদি রাজপুত্র ও তার মেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে তিনি রাজপুত্রকে না দেখেই তার মেয়ে ও রাজপুত্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে পারেন। এই সত্য যদি সেই রাজ্যের রাজার কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা আমাদের রাজপুত্রকে সরাসরি বিয়ের মঞ্চে নিয়ে আসব। বন্ধুরা, রানীর কথা শুনে রাজা দেবদত্ত বললেন, হে প্রিয়তম, তুমি কি বলছো? আমাদের ছেলেকে না দেখে একজন পিতা কিভাবে তার মেয়ের বিবাহ ঠিক করবেন? আমাদের ছেলের মধ্যে কোনো খুঁত থাকলে রাজা তার মেয়েকে কি জবাব দেবেন? বন্ধুরা, রানী সংযুক্তা মহারাজের একটা কথাও শোনে না। তারপর রাজা দেবদত্ত দরবারে ফিরে আসেন এবং তারপর তিনি দরবারে উপস্থিত সমস্ত অতিথিদের কাছে ক্ষমা চান আর বলেন, আমরা আমাদের ছেলেকে আপনাদের সামনে আনতে পাচ্ছি না। আপনারা যদি সম্পর্ক করতে চান, তাহলে আমাদের ছেলেকে না দেখেই তার সাথে সম্পর্ক করতে হবে এবং বিয়ের সময় সরাসরি আপনারা আমার ছেলেকে দেখতে পারবেন। আপনারা যদি এই সত্য মেনে নেন, তাহলে ঠিক আছে, অন্যথায় আপনারা সবাই আপনার রাজ্যে চলে যেতে পারেন। বন্ধুরা, রাজার এই কথা শুনে দরবারে বসে থাকা সমস্ত রাজারা উঠে চলে যায়, কিন্তু অঙ্গদেশের রাজা রাজপুত্রকে না দেখেই তার মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেন আর রাজা দেবদত্তকে বললেন, মহারাজ, আমি এই সম্পর্ক মেনে নিলাম
এবং আপনার এই সত্য আমার কাছে গ্রহণযোগ্য। আমরা আমাদের জামাইকে সরাসরি বিয়ের মঞ্চেই দেখব। আপনি রাজপুত্রের সাথে বিয়ের মিছিল নিয়ে অঙ্গদেশে আসুন এবং অঙ্গদেশে আপনাকে অভ্যর্থনা জানাবো। বন্ধুরা, অঙ্গদেশের রাজা তার কন্যার বিবাহের ব্যবস্থা করে তার রাজ্যে ফিরে আসেন আর রাজকন্যার বিয়ের প্রস্তুতি শুরু হয় এবং এখানে রাজা দেবদত্ত তার স্ত্রী রানী সংযুক্তাকে এই সুসংবাদ দেন যে অঙ্গদেশের রাজা আমাদের ছেলের সাথে তার মেয়ের বিবাহ ঠিক করেছেন এবং বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে। এখন বিয়ের জন্য প্রস্তুতি নিন। আমরা আমাদের ছেলেকে পুরো রাজকীয় আড়ম্বরে বিয়ে করাবো। বন্ধুরা, স্বামীর এই কথা শুনে রানী স্তব্ধ হয়ে গেলেন। এই খবর শুনে পায়ের নিচে থেকে যেন তার মাটি সরে গেল। তারপর মিথ্যে হাসি দিয়ে বললেন, মহারাজ, বড়ই আনন্দের খবর। আমরা আমাদের ছেলের বিয়ের জন্য প্রস্তুত। আমরা আমাদের ছেলের বিয়ের প্রস্তুতি নিচ্ছি। এই কথা বলে রাজা দেবদত্ত সেখান থেকে চলে যান এবং এখানে রানী সংযুক্তা খুব চিন্তা করতে শুরু করেন। রানী তার দাসীকে ডেকে কাঁদতে কাঁদতে দাসীকে সব খুলে বললেন। তিনি বললেন, হে দাসী, এখন কি হবে? বিবাহ ঠিক হয়ে গেছে, এখন বিয়ে দিনও ঠিক হয়ে গেছে। এই মিথ্যা আর কতদিন লুকিয়ে রাখব? বন্ধুরা, রানী সংযুক্তা নিজেকে অভিশাপ দিয়ে দাসীকে বলে, হে দাসী, আমি এটা করেছি কেন? আমি আমার স্বামীকে এভাবে মিথ্যা বলে খুশি করলাম। এই বলে রানী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রানীকে অজ্ঞান হতে দেখে দাসী খুব ভয় পেয়ে যায় এবং আতঙ্কে দ্রুত জল এনে রানীর মুখে জল ছিটিয়ে দেয়। বন্ধুরা, কিছুক্ষণ পর যখন রানীর জ্ঞান ফেরে, সেই দাসী রানীকে সান্ত্বনা দিয়ে বলে, হে রানী, অযথা চিন্তা করবেন না। এখন মিথ্যা বলেছ, যা হওয়ার তাই হবে। এখন সত্যিকারের হৃদয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। তিনি অবশ্যই আপনাকে কোনো না কোনো উপায় দেখাবেন এবং কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবেন। বন্ধুরা, বিয়ের সময় ঘনিয়ে আসছিল। রাজা দেবদত্ত পুত্রের বিবাহের জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি তার সৈন্যদের আদেশ দেন যে তার ছেলের বিয়েতে যেন কোনো কিছুর অভাব না থাকে। ফুলের মালা দিয়ে পুরো প্রাসাদ সাজান এবং পুরো শহরে উদযাপন শুরু হয় এবং বিয়ের মিছিলের প্রস্তুতি শুরু হয়। বন্ধুরা, রাজার আদেশ অনুসারে যখন সমস্ত কাজ শেষ হলো, তখন রাজা তার এক সৈন্যকে নির্দেশ দিল যে, গিয়ে রানীকে আমার বার্তা দাও যে বিয়ের শোভাযাত্রার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন তিনি আমাদের ছেলেকে রাজকীয় পোশাকে তাকে প্রস্তুত করে আমাদের কাছে পাঠায়। বন্ধুরা, রাজার কাছ থেকে এই আদেশ পাওয়ার পর সৈনিক রানী সংযুক্তার কাছে যায় এবং রাজার বার্তা রানীর কাছে পৌঁছে দেয়। সৈনিকের এই বার্তা শুনে রানী ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না এখন কি করবে। তারপর সে তার কাজের মেয়েটিকে নিজের কাছে ডেকে পুরো ঘটনাটি বলে। তখন দাসী বলে, হে রানী, দুঃখী হবেন না। ভগবান এখনো পর্যন্ত যেভাবে সাহায্য করেছেন, ভবিষ্যতেও তাই করবেন। ঈশ্বরের ওপর ভরসা রাখুন। বন্ধুরা, পরবর্তী কাহিনী বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, এবার রানী সংযুক্তা ধৈর্যের সাথে কাজ করলেন। তিনি তার দাসীকে আদেশ দিয়েছিলেন তিনি যেন একটি মোমের মূর্তি তৈরি করে আনে, কিন্তু মনে রাখবেন এই জিনিসটি যেন গোপন থাকে। বন্ধুরা, রানীর আদেশ অনুসারে সেই দাসী একটি মোমের মূর্তি তৈরি করেছিল। দাসী তাকে রানী সংযুক্তার কাছে নিয়ে আসে। বন্ধুরা, এখানে রাজা দেবদত্ত পুত্রের আগমনের অপেক্ষায় ছিলেন। অনেক দেরি হয়ে যায়। রাজা দেবদত্ত স্বয়ং রানী সংযুক্তাকে গিয়ে বললেন, রানী, আমরা আজ আমাদের ছেলেকে দেখতে চাই। আমাদের ছেলেকে রাজকীয় পোশাকে কেমন লাগছে? বন্ধুরা, রানী রাজাকে আবার বুঝিয়ে দিলেন, হে মহারাজ, আপনি যেমন এতদিন ছিলেন আরও কিছুদিন থাকুন। এই বলে রানী রাজা দেবদত্তকে থামিয়ে দিয়ে বললেন, মহারাজ, কে জানে আমাদের ছেলের সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে পারে, তাই একটু অপেক্ষা করুন। আপনি আপনার ছেলেকে বিয়ের মঞ্চে দেখবেন। তখন রানী বললেন, হে প্রভু, আপনার কাছে আমার একটি অনুরোধ। পথে পালকিতেই কেউ যেন আমাদের ছেলেকে দেখতে না পায়, নইলে আমাদের ছেলের খারাপ কিছু হবে।
রানীর কথা শুনে রাজা দেবদত্ত বললেন, রানী তুমি নিশ্চিন্ত হও, সে পালকির ভিতরে কেউ তাকাবে না। এই কথা বলে রাজা তার দরবারের দিকে চলে যান এবং এখানে রানী তার দাসীকে দ্রুত একটি পালকি আনার নির্দেশ দেন আর ওই মোমের মূর্তিকে বরের জামা পরিয়ে সেই পালকিতে বসিয়ে দেয় আর পালকি বন্ধ করে দেয় আর সবাইকে বলে দেয় যে এই পালকি পথের কোথাও খুলবে না, এই পালকি সরাসরি বিয়ের মঞ্চেই খুলবে। বন্ধুরা, দাসী সেই মোমের মূর্তিটিকে রাজকীয় পোশাকে বর সাজিয়ে পালকিতে বন্দি করে রাখে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, সেই দাসী রানীর আদেশ অনুসারে সমস্ত কাজ করছিল এবং তাদের 4 জনকে গলায় মালা দিয়ে বলেছিল যে এই পালকিটি কেউ পথের মধ্যে খুলবে না, এটা রানীর আদেশ। কেউ যদি রানীর আদেশ অমান্য করে তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এই কথা বলার পর সেই দাসী রানী সংযুক্তার কাছে আসে এবং 4 জনই পালকি নিয়ে চলে যায়। বন্ধুরা, রাজা দেবদত্ত সবাইকে জানিয়ে দেয় যে কেউ আমাদের পুত্রের পালকির পথের মধ্যে খুলবে না, এর ভিতরে দেখার চেষ্টা করবে না। বন্ধুরা, এখন 4 জনই আবার পালকি তুলে নেয় এবং রাজা দেবদত্ত বিয়ের মিছিল নিয়ে অঙ্গদেশের দিকে চলে যায়। বন্ধুরা, রানী সংযুক্তা মনে মনে খুব দুঃখ অনুভব করলেন এবং ভগবানের মন্দিরে পূজা অর্চনা করতে লাগলেন। প্রভু, আমাকে সাহায্য করুন, সে ঈশ্বরের উপাসনা করতে লাগলেন। বন্ধুরা, কিছুক্ষণ পর বট গাছ এলো আর তার নিচে বসে সবাই বিশ্রাম নিল এবং ক্লান্ত থাকায় সবাই ঘুমিয়ে পড়ল এবং সবাই একই বটগাছের নিচে গভীর ঘুমে শুয়ে পড়ল। বন্ধুরা, একজোড়া ময়ূর ওই গাছের ডালে বাস করত। পালকির ওপর থেকে দেখল বরের জায়গায় একটি মোমের মূর্তি। তা দেখে ময়ূররা বলল, প্রভু, মানুষ কত বড় প্রতারক ও বিশ্বাসঘাতক। ময়ূরের এইসব কথা শুনে ময়ূরী বলল, হে প্রিয়, তুমি আজ মানুষের নামে এত বাজে কথা বলছো কেন? ব্যাপারটা কি? তখন ময়ূরী বলে, হে স্বামী, এই পালকিতে বর নেই, এ কেমন বিয়ের মিছিল? বর ছাড়াই বিয়ের মিছিল বেরোচ্ছে এবং বর ছাড়া এই বিয়ের মিছিল যখন সেখানে পৌঁছাবে তখন তাদের অবস্থা কি হবে এবং মেয়েটির বাবার কি হবে? এত বড় দুর্যোগ আজ পর্যন্ত দেখিনি। তখন ময়ূর বলতে লাগলো, প্রিয়, তুমি যা বলছো আমি বিশ্বাস করতে পারছি না, হয়তো তুমি মিথ্যা বলছো। তখন ময়ূরীকে পালকির ওপর নিয়ে বলে, প্রিয়, দেখো বর ছাড়া বিয়ের মিছিল কেমন হয়। এই পালকিতে মোমের মূর্তি তৈরি করে রাখা আছে, তাকে রাজকীয় পোশাক পরিয়ে বর বানানো হয়েছে। এটা দেখে ময়ূর তার স্ত্রী ময়ূরীর কথা বিশ্বাস করে। এই সব দেখে ময়ূর খুব অবাক হলো। তখন ময়ূর তার স্ত্রীকে বলল, হে প্রিয়, আমি তোমাকে কিছু বলতে চাই। ময়ূরী বলল, আপনি কি বলতে চান? বন্ধুরা, ময়ূর বলে, প্রিয়, তোমার অনুমতি থাকলে আমি এই রাজার ছেলে হয়ে তার সম্মান বাঁচাতে চাই, তার বিবাহ মঞ্চে যেতে চাই এবং এতে করে যে রাজার কন্যার সাথে এই রাজপুত্রের বিবাহ হতে চলেছে তার সম্মানও নষ্ট হবে না। তখন ময়ূরী বলে, প্রিয়, এই রাজার সম্মান বাঁচাবে কি করে? তখন ময়ূর বলে, হে প্রিয়, তুমি অনুমতি দিলে আমি এই মোমের মূর্তির বরের সাথে মিশে গিয়ে আমার রূপ পরিবর্তন করে এই রাজার সম্মান রক্ষা করতে পারি। ময়ূরের কথা শুনে ময়ূরী বলে, প্রিয়, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে, কিন্তু আমি ভয় পাচ্ছি সেই রাজার কন্যাকে বিয়ে করলে তুমি তার প্রেমে আটকা পড়ে আমাকে ভুলে যাবে। ময়ূরীর এইসব কথা শুনে ময়ূর বলল, প্রিয়, আমাকে বিশ্বাস করো, তুমি আমার স্ত্রী আর তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু আমাদের এই রাজার সম্মান বাঁচাতে হবে, সেই জন্য আমি তোমার কাছে যাওয়ার অনুমতি চাইছি। তুমি জানো আমি না গেলে উভয় রাজার বাড়িতেই বড় দুঃখ হবে এবং কিছু ঘটতে পারে। এটা সম্ভব যে রাজা তার ছেলের জন্য দুঃখে আত্মহত্যা করতে পারে। তাই আমি তোমাকে আমার বিশ্বাস করতে বলছি। আমি কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আর মাত্র কয়েকদিনের ব্যাপার, তারপর আবার ফিরে আসবো তোমার কাছে। বন্ধুরা, কাহিনী বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, ময়ূরী ভয় পেয়ে ময়ূরকে
মানা করল। তারপর স্ত্রীর অনুমতি নিয়ে ময়ূরটি পালকিতে ঢুকে সুদর্শন ছেলের রূপ ধারণ করে এবং সেই রাজকীয় পোশাক পরে সুদর্শন বর হয়। বন্ধুরা, এখানে বিশ্রামের পর রাজার ঘুম ভাঙলে রাজা দেবদত্ত সৈন্যদের মিছিলকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। রাজার আদেশ পাওয়ার পর চারজনই সেই পালকি নিয়ে চলতে শুরু করে। অন্যদিকে ময়ূরী তার স্বামীর কাছ থেকে বিচ্ছেদের পর দুঃখী হয়ে যায় এবং তার আগমনের জন্য অপেক্ষা করতে থাকে। অনেক দূর ভ্রমণের পর এই পালকি অঙ্গদেশে পৌঁছায়। বিয়ের মিছিল আসতে দেখে অঙ্গদেশের রাজা খুব খুশি হয়। সেই রাজা বিয়ের সব অতিথিদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। এরপর যখন বিবাহের সময় হলো, তখন অঙ্গদেশের রাজা বলে, মহারাজ, বিবাহের সময় এসেছে, রাজকুমারকে মণ্ডপে নিয়ে আসুন। রাজা দেবদত্ত সৈন্যদের নির্দেশ দিলেন রাজপুত্রকে পালকি থেকে নিয়ে আসতে। রাজার নির্দেশে কাহাররা পালকি নিয়ে বিয়ের মঞ্চে পৌঁছায় এবং রাজার অনুমতি নিয়ে পালকি খুললে সেখান থেকে বেরিয়ে আসে এক সুদর্শন রাজপুত্র। বন্ধুরা, ছেলের সৌন্দর্য দেখে রাজার চোখ বড় বড় হয়ে যায়। তার কাছে মনে হলো যেন স্বয়ং ভগবান রাজপুত্র রূপে তার সামনে হাজির হয়েছেন। রাজা খুব খুশি হলেন এবং ভাবতে লাগলেন, আমাদের রানী আমাদের ছেলেকে দেখতে নিষেধ করেছেন কারণ আমাদের ছেলে খুব সুন্দর, তার মুখে আশ্চর্য দীপ্ত। বন্ধুরা, রাজকন্যার বাবা বরকে দেখে খুব খুশি হলেন এবং দ্রুত বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করলেন। বন্ধুরা, এইভাবে রাজার রাজকন্যার সাথে সেই ময়ূরের বিবাহ সমস্ত আচার অনুষ্ঠানের সাথে সম্পন্ন হয়। বিয়ের পর বিদায়ের সময় এলে রাজপুত্র তার পিতার কাছে গিয়ে বলে, পিতা, আমার পালকি এবং আমার স্ত্রীর পালকি যেন আলাদা হয়। রাজা বললেন, ঠিক আছে পুত্র, তুমি যেমন বলছো আমরা তাই করব। রাজা দেবদত্ত তার পুত্রের কথা মেনে সৈন্যদের দুটি পালকি প্রস্তুত করার নির্দেশ দেয়। রাজপুত্র যাবেন এক পালকিতে আর রাজকুমারী আর এক পালকিতে। এটা আমার ছেলের ইচ্ছা। রাজার নির্দেশে দুটি পালকি প্রস্তুত করা হলো। তারপর অঙ্গদেশের রাজা দুঃখী চিত্তে কন্যাকে বিদায় জানালো। পথে ফেরার সময় রাজা বিয়ের মিছিলকে একই বটগাছের নিচে বিশ্রামের নির্দেশ দেন। সমস্ত বিবাহের অতিথিরা বিশ্রাম নিতে শুরু করে এবং অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে রাজা এবং সমস্ত সৈন্য গভীর ঘুমে তলিয়ে যায়। বন্ধুরা, সবাই যখন গভীর ঘুমে তলিয়ে গেল, তখন রাজপুত্র ময়ূরের ছদ্মবেশে তার স্ত্রী ময়ূরীর কাছে গেল। বন্ধুরা, ময়ূরী তার স্বামীকে দেখে খুব খুশি হয়। সে খুশিতে ময়ূরকে জড়িয়ে ধরে বলে, প্রিয়, আজ তুমি সেই রাজার সম্মান রক্ষা করে একটি মহৎ কাজ করেছ, কিন্তু এখন তোমাকে কোথাও যেতে দেব না। এখন তুমি এখানে আমার সাথেই থাকবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বন্ধুরা, ময়ূর তার স্ত্রীকে বলে, প্রিয়, তোমাকে ছাড়া আমারও ভালো লাগছে না। তখন ময়ূর তার স্ত্রীকে বলে, আরে প্রিয়, আমার তোমার কাছ থেকে আরও কিছু অনুমতি চাই। ময়ূরী বলল, আপনি কি বলতে চান? আপনি এখন আমার কাছ থেকে দ্বিতীয় আদেশ কি চান? ময়ূর বলল, আমি বলতে চাই, এখানে এই রাজার সম্মান রক্ষা করেছি। এখন শুধু ভাবুন, এই নববধূ এসেছে যখন সে তার শ্বশুর বাড়িতে যাবে এবং পালকিতে তার পরিবর্তে তার স্বামীর মোমের মূর্তি দেখবে, তখন এই বেচারা রাজকন্যার কি হবে? এতে গোটা রাজ্য বদনাম হবে এবং রাজ্যের মানুষ একে অন্যকে দোষারোপ করবে। বন্ধুরা, ময়ূরের কাছ থেকে এই কথা শুনে ময়ূরী বলল, এখন এই মেয়ের সাথে আমাদের কিছু করার নেই। যাই ঘটুক না কেন, এখন তুমি কোথাও যাবে না। বন্ধুরা, ময়ূরের বারবার অনুরোধে ময়ূরী বিষণ্ণ মনে বলল, ঠিক আছে, তুমি যাও, কিন্তু 2 দিন পর ফিরে আসবে। বন্ধুরা, ময়ূর তার স্ত্রী ময়ূরীকে বলে, প্রিয়, আজ আমার বিশ্বাস করো। ময়ূরী তার স্বামী ময়ূরকে বলে, প্রিয়, তুমি আমার সাথে মিথ্যা বলছো। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে যাবে। তুমি আমাকে ভুলে যাবে। তুমি আমাকে এই গাছে বেদনায় একা রেখে যাবে। সেই জন্য তুমি বারবার আমার কাছে যাওয়ার জন্য জোর করছো। বন্ধুরা, ময়ূরীকে এভাবে কাঁদতে দেখে ময়ূর বলল, হে প্রিয়, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অবশ্যই ফিরে আসব। আমি কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমি 2 দিন পর আবার তোমার কাছে ফিরে আসব। বন্ধুরা, ময়ূরী দুঃখী মন নিয়ে ময়ূরকে রাজকন্যার সাথে যেতে দিল, কিন্তু সে জানতো তার স্বামী আর কখনো তার কাছে ফিরে আসবে না।
বন্ধুরা, স্ত্রীর থেকে অনুমতি নিয়ে ময়ূর আবার সুদর্শন রাজপুত্রের রূপ ধারণ করে সেই পালকিতে বসে। কিছুক্ষণ পর মিছিলটি রাজার রাজ্যে ফিরে আসে। বিয়ের মিছিলের আগমন দেখে সমস্ত নগরবাসী খুব খুশি এবং আনন্দে নাচতে শুরু করে। কাহার পালকি নিয়ে রাজপ্রাসাদে আসে। তারপর রাজার অনুমতি নিয়ে রাজকুমার ও রাজকন্যা পালকি থেকে বের হয়। বন্ধুরা, পালকি থেকে একজন সুদর্শন যুবক রাজপুত্রকে বেরিয়ে আসতে দেখে দাসী অবাক হয়। এই দৃশ্য দেখে তার খুশির সীমা রইল না। বন্ধুরা, সেই দাসী রানী সংযুক্তার কাছে দৌড়ে এসে রানীকে সব খুলে বলে। সে বলে, রানী, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছে। রাজা দুটি পালকি নিয়ে রাজপ্রাসাদে এসেছেন। একটি পালকি থেকে একজন রাজকন্যা এবং অন্য পালকি থেকে একজন সুদর্শন যুবক রাজকুমার বেরিয়েছে। বন্ধুরা, এই কথা শুনে রানীর চোখ থেকে আনন্দে অশ্রু ঝরতে লাগলো। সে বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানায়। এরপর রানী সংযুক্তা তার দাসীকে নিয়ে ছেলে ও পুত্রবধূর কাছে যায়, তাদের স্বাগত জানায়। তিনি রাজকুমার এবং তার পুত্রবধূকে জড়িয়ে ধরেন। বন্ধুরা, পুত্র লাভের আনন্দে রাজা অনেক দান খয়রাত করতে লাগলেন। অন্যদিকে ময়ূরী তার স্বামীর আগমনের জন্য অপেক্ষা করতে লাগলো। অনেক দিন কেটে গেল, কিন্তু তার স্বামী আর ফিরে আসে না। পরবর্তী কাহিনী বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এখানে রাজপ্রাসাদে ময়ূর রাজপুত্রের ছদ্মবেশে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন শুরু করে এবং ধীরে ধীরে তিনি সেই রাজকুমারীর প্রেমে পড়েন এবং ধীরে ধীরে তিনি তার স্ত্রী ময়ূরীকে ভুলে যান। মনে হয় কয়েক মাস পর তার স্ত্রীকে সে পুরোপুরি ভুলে যায়। অন্যদিকে ময়ূরী তার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং অবশেষে সে তার স্বামীর সাথে দেখা করতে রাজা দেবদত্তের প্রাসাদে পৌঁছায়। রাজপ্রাসাদে পৌঁছে সে তার স্বামীর ওপর খুব রেগে যায় এবং মনে মনে ভাবে যে আজ যদি সে তার স্বামীকে খুঁজে পায় তবে সে তাকে হত্যা করবে। বন্ধুরা, এই ভেবে সে প্রাসাদের এদিকে ওদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে ময়ূরের শোবার ঘরে পৌঁছায়। বন্ধুরা, ময়ূরী যখন তার স্বামীকে রাজকন্যার সাথে বসে থাকতে দেখল তখন তার খুব খারাপ লাগলো। তারপর সে ভাবল, এতে এই বেচারা রাজকুমারীর কী দোষ? আসলে এই জুটি খুব সুন্দর। এই জুটিকে আলাদা করব কিভাবে? আমি আমার স্বামীকে হত্যা করলে এই রাজকুমারীর অবস্থা খারাপ হবে। সে তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, সেই ময়ূরী এই সমস্ত দৃশ্য দেখে ওই বটবৃক্ষে ফিরে যায় এবং তার স্বামীর থেকে বিচ্ছেদের কারণে তার জীবন উৎসর্গ করে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, পুরুষদের এই শুভ বৈশিষ্ট্য তিন নারীর সাথে কখনো প্রতারণা করা উচিত নয়, কখনো আপনাকে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। বন্ধুরা, এই কথা শুনে দেবী সত্যভামা বলেন, হে প্রভু, এই তিনজন সৌভাগ্যবান নারীকে যাদের সাথে পুরুষের প্রতারণা করা উচিত নয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, ধৈর্যশীল নারীরা পরম সৌভাগ্যবান। একজন ধৈর্যশীল মহিলা প্রতিটি কঠিন পরিস্থিতিতে তার স্বামীকে সমর্থন করে, তাকে সেই পরিস্থিতিগুলির সাথে লড়াই করার সাহস দেয় এবং ধৈর্য ধরে এই মহিলা সেই কঠিন সময়গুলিকে অতিক্রম করে। যে পুরুষ এই ধরনের গুণসম্পন্ন নারীকে বিবাহ করে সে খুবই ভাগ্যবান। দ্বিতীয় হলো সেই মহিলারা যারা নিঃস্বার্থভাবে তাদের স্বামীদের আনুগত্য করে এবং তিনি ক্ষমাশীল, দানশীল, বুদ্ধিমান, করুণাময় এবং পূর্ণ নিষ্ঠার সাথে তার দায়িত্বের পালন করে। এই ধরনের মহিলারা স্বয়ং মাতা লক্ষ্মীর মূর্ত প্রতীক। এই ধরনের মহিলারা যে বাড়িতে থাকেন সেই ঘরে দারিদ্রতা আসে না। একজন পুরুষের সর্বদা এই ধরনের মহিলাকে ভালোবাসতে হবে। তিনি চান আপনি সুস্থ থাকুন এবং জীবনে কোনো সমস্যা যেন না আসে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তিন হলো যিনি পতিব্রতা ধর্মের পালন করেন। এই ধরনের মহিলারা অত্যন্ত ধার্মিক। সত্যভামা এমন নারীর মনে কখনো তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ সম্পর্কে ভুল চিন্তা আসে না। বিয়ের পর যে নারী তার শরীর ও মন শুধুমাত্র তার স্বামীর জন্য উৎসর্গ করে এমন গুণী ও সৌভাগ্যবান নারীকে কখনোই প্রতারিত করা উচিত নয়। বন্ধুরা, আজকের এই কাহিনী কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখবেন।
আর যদি ভালো লেগে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।